সো রিসেন্টলি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যার আরেকটা নাম হচ্ছে শহীদ ও স্বরাজ দ্বীপ, এই শহীদ ও স্বরাজ দ্বীপের স্ট্র্যাটেজিক লোকেশন হওয়ার জন্য ভারত সরকার প্রায় 10,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এই দ্বীপের ডেভেলপমেন্ট করার উদ্দেশ্যে। এই প্রকল্পের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটা আন্তর্জাতিক কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল তৈরি করা হবে, দ্বৈত ব্যবহারের জন্য সামরিক ও বেসামরিক বিমানবন্দর তৈরি করা হবে, বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন সিটি নির্মাণ করা হবে। এর ফলে ভারত চাইছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ডেভেলপ করে যাতে স্ট্রেট অফ মালাক্কা ভারতের পুরোপুরি কন্ট্রোলে চলে আসতে পারে। আমরা জানি স্ট্রেট অফ মালাক্কা এখন পৃথিবীর প্রায় 40% ট্রেডকে কন্ট্রোল করে। এখন দেখা যাক এই পরিস্থিতিতে ভারত সরকার কিভাবে তার নিজের এই প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও কিন্তু ভারত সরকারকে এই প্রজেক্টের জন্য পারমিশন দিয়ে দিয়েছে।